একটা গ্রামের পরিত্যক্ত একটা বাড়ি। অনেক বছর আগে একটি পরিবার রহস্যজনকভাবে বাড়িটি থেকে উধাও হয়ে যায়। তারপর থেকেই মাঝরাতে নাকি বাড়িটিতে অদ্ভুত সব শব্দ শোনা যেত। এই ঘটনাটা নানান গ্রামে শহরে ছড়িয়ে পড়ে। একদিন সুজয় তার দুই বন্ধু রানা আর তিথি মিলে একটা বাজি ধরেছিল শহরের উপকণ্ঠে থাকা সেই পুরনো পরিত্যক্ত বাড়িটা ঘুরে দেখতে যাবে। তো যে বলা সেই কাজ, তার ট্রেনে রওনা দেয় এবং গ্রামটিতে পৌঁছায়। তারপর জঙ্গলের রাস্তা দিয়ে ওরা বাড়িটির দিকে এগোয়। ঠিক সেই সময় একটা বৃদ্ধ লোক ওদের সামনে আসে এবং বলে বাড়িটির দিকে না যেতে, ওখানে ওদের ভয়ঙ্কর বিপদ হতে পারে। কিন্তু ওরা বৃদ্ধ লোকটার কোনো কথা বিশ্বাস করে না, বাড়িটার দিকে এগোতে থাকে। যখনই ওরা বাড়িটার ভিতরে ঢুকবে ঠিক তখনই পেছন থেকে ভয়ঙ্কর একটা শব্দ হয় আর ওরা পেছনে ঘুরে তাকায়। তখন ওরা দেখতে পায় অনেকগুলো বাদুড় ওদের দিকে এগিয়ে আসছে। সাথে সাথে ওরা দৌড়ে পালিয়ে বাড়িটার ভিতরে যায়। লাগানো ছিল না তালা, মরিচা পড়া কবজাগুলো ক্যাচকট শব্দ করে জানান দিল ওরা ভিতরে ঢুকছে। ভেতরে ঢোকার পর একটা ভেজা স্যাঁতস্যাঁতে বাজে গন্ধ নাকে এলো ওদের। হল ঘরের পুরনো আসবাবপত্রগুলো ভূতের মতো দাঁড়িয়ে আছে, কখনো বা দমকা হাওয়ায় পর্দা উঠছে। দেয়ালে ঝুলছিল একটা ফাটা আয়না, তাতে নিজেদের আবছা প্রতিচ্ছবি দেখে তিথি ভয়ে রানার হাতটা চেপে ধরল। তখন সুজয় ফিসফিস করে বলল, চল উপরে যাই। উপরে ওঠায় যেন প্রতিটি পদক্ষেপে সিঁড়িগুলো আত্মনাদ করছিল। দোতলায় পৌঁছে এরা বদ্ধ একটা ঘরের সামনে দাঁড়ায়। বাকি ঘরগুলোতে ধুলো আর মাকড়সার জাল ছাড়া আর কিছুই ছিল না। কিন্তু ওই ঘরটার দরজার ফাঁক দিয়ে অদ্ভুত লালচে আলো দেখা যাচ্ছিল। সুজয় সাহস করে দরজাটা ঠেলছিল। তারপর ওরা ভিতরে ঢুকে ওরা থমকে যায়। ঘরের মাঝখানে পুরোনো একটা কাঠের দোলনা রাখা। দোলনাটা নিজে থেকেই ধীরে ধীরে দুলছিল। দোলনাটার পাশে একটা কাঠের ড্রেসিং টেবিলে একটা টেপ রেকর্ডার রাখা। রানা সেখানে গিয়ে টেপ রেকর্ডারটা চাপলো। সাথে সাথে একটি শিশুর ভয়ঙ্কর অট্টহাসি শুনতে পাওয়া গেল, আর বলছিল, কেন এসেছো তোমরা, আমার সাথে খেলবে? যা ধীরে ধীরে বিকট চিৎকারে পরিণত হলো। হাসির শব্দটা দেয়াল ভেদ করে ওদের কানে যেন তালা লাগিয়ে দিচ্ছিল। ওরা দিক বিদিক জ্ঞান শূন্য হয়ে ছুটতে লাগলো। কিন্তু সিঁড়ির নিচের ধাপের কাছে এসে ওরা দেখলো ওদের পথ আটকে দাঁড়িয়ে আছে একটা আবছা কালো ছায়া। তার দু চোখ যেন জ্বলন্ত আঙ্গার। ছায়াটা ওদের দিকে এগিয়ে আসতে সুজয়ের হাতের টর্চ লাইটটা দপ করে নিভে যায়। ঘোর অন্ধকারে তিথির একটা চিৎকার শোনা গেল, তারপর সবকিছু চুপ হয়ে যায়। পরের দিন সকালে পুলিশ কেবল সেই পরিত্যক্ত বাড়ির বাইরে সুজয়ের হাতঘড়িটা খুঁজে পেয়েছিল। ঘরের ভিতরের রহস্য আর সেই তিন বন্ধুর ভাগ্যে কী ঘটল তা আর কেউ জানতে পারেনি। বাড়িটা আজও একইভাবেই দাঁড়িয়ে আছে, আর মাঝে মাঝেই শোনা যায় সেই শিশুটির হাসি।